এবার সাপ্লিমেন্টারি লিস্টের কথায় আসি। আজ ফোর্থ লিস্ট প্রকাশ। আজ প্রথম দফার ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট। আইন অনুসারে কমিশন আজই পুরোটা ফাইনাল করে ফেলতে চায়। মনোনয়নের যে শেষ দিন অর্থাৎ 6 এপ্রিল, সেদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে তারা। তার আগে আপত্তি জানানোর জন্য 7 দিন সময় দেওয়া হচ্ছে। সেই কারণেই আজ প্রথম দফার ভোটের সম্পূর্ণ তালিকা প্রকাশ। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই তালিকা কখন প্রকাশ হবে? ফোর্থ লিস্টের এই তালিকায় সব থেকে গুরুত্বপূর্ণ কি? দেখো, ফোর্থ লিস্টের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের পর 152টি বিধানসভার আর সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে না। আজকের মধ্যেই 152টি বিধানসভার সাপ্লিমেন্টারি লিস্টে যত সংখ্যক নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে তত সংখ্যক নামই চূড়ান্ত হয়ে যাবে 152টি বিধানসভার নির্বাচনের সামনে রেখে। যদিও পরবর্তীতে কি হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে, কিন্তু নির্বাচন কমিশনের আইন মাফিক যা সিদ্ধান্ত বা যে সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন, যে আজকে যে চতুর্থ দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই চতুর্থ দফার সাপ্লিমেন্টারি লিস্টে প্রথম দফার যে 152টি আসনে ভোট রয়েছে, সেই 152টি আসনের মোট ভোটার চূড়ান্ত করে দেওয়া হবে। এবারে প্রশ্ন উঠতেই পারে, কবে এই তালিকা প্রকাশ করা হবে? মনোনয়নের শেষ দিন অর্থাৎ 6 এপ্রিল, যেদিন মনোনয়নের শেষ দিন রয়েছে, সেই দিন এই ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা 152টি বিধানসভায় প্রকাশ করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। কিন্তু আজ সেই তালিকা চূড়ান্ত করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, এবং তারপর 152টি বিধানসভার আর কোনো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে না। তার কারণ, যেহেতু আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে এই 152টি বিধানসভার মনোনয়নের। বেশ, আরো একটা বিষয় সোমরাজ, এই তালিকায় ধরো এই যে আমরা একদম শুরুতেই দেখেছিলাম যে 60 লক্ষ অমীমাংসিত নাম, এই 60 লক্ষের মীমাংসা কি হলো? দেখো, এই 60 লক্ষের মীমাংসা হলো কি না হলো সেটা জুডিশিয়াল অফিসারদের উপর নির্ভর করবে বা আগামী দিনে আদালতের উপর নির্ভর করবে। কিন্তু এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 39 লক্ষের সামান্য বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন। ফলত গতকাল এবং আজ মিলিয়ে সেই সংখ্যাটা অবশ্যই বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে, কমিশনের আধিকারিকরা তাই মনে করছেন। কিন্তু মনোনয়ন পর্যন্ত বা আগামী দিনে কি হবে সেটা আদালতের উপর নির্ভর করবে, সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে, এবং জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করে ভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকার জন্য তালিকা পাঠাবে তার উপর নির্ভর করে কমিশন এই তালিকা প্রস্তুত করেছে এবং আজকেও সেই তালিকা প্রস্তুত করবে। ফলে তো গোটাটাই নির্ভর করছে জুডিশিয়াল অফিসার এবং হাইকোর্টের উপর। দেখো, মনোনয়নের শেষ দিন তো প্রথম দফা 6 এপ্রিল, এবং যদি এক সপ্তাহ সময় পাওয়া যায় সমস্ত অভিযোগ জানানোর জন্য, তাহলে এই যে সাপ্লিমেন্টারি তালিকায় যারা বাদ পড়ছেন তারা এই মনোনয়নের শেষ দিনের আগেই কি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন? মানে এই গোটা এক সপ্তাহ ধরে কি হতে পারে? দেখো, ট্রাইব্যুনালের জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদনের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। অফলাইন ও বিভিন্ন জেলায় জেলায় জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন তুমি দেখতে পেয়েছো কয়েকটি জেলা শাসকের তরফে ইতিমধ্যেই মহকুমা শাসকদেরও জানিয়ে দেওয়া হয়েছে যে যারা আবেদন করতে চান তারা আবেদন করে ফেলতে পারেন, এবং সেটি ইসিআই নেটের ওয়েবসাইটে তারপর আপলোড করে দেওয়া হবে। কিন্তু ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আদৌ ট্রাইব্যুনালের কাজ শুরু হবে নাকি সেই বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সোমরাজ। এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তার কি প্রতিক্রিয়া একবার শুনবো। কাল থেকে নোটিফিকেশন জারি হচ্ছে, তাহলে প্রথম ফেজের ক্ষেত্রে যে বিধানসভা তাহলে ফাইনাল লিস্ট কি আজকে বেরিয়ে যাচ্ছে? যেটা নিয়ম আছে ওই হিসাবে হবে। নাম বাদে এবার অনলাইনে আবেদন। কমিশনের ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিঙ্ক। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। কমিশনের ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিঙ্ক। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে লিঙ্কে আবেদন। ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি। কমিশনের এখনো কাজ শুরু করেনি সুপ্রিম নির্দেশে গঠিত ট্রাইব্যুনাল। তার আগে নাম বাদে আবেদনের লিঙ্ক কমিশনের। অফলাইনেও কাজ শুরু। ট্রাইব্যুনালের অ্যাডজুডিকেশনে নাম বাদে আবেদনের সুযোগ। জেলার নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ। জেলা শাসক, মহকুমা শাসকের দপ্তরে চিঠিতে আর্জি। ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে অভিযোগ জানানোর সুযোগ। অভিযোগ যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালের।
এসআইআর এর নাম বাদে মহিলাদের টার্গেট 52 জন বিচারাধীনের মধ্যে 18 মহিলার নাম বাদ। বেছে বেছে মহিলাদের নাম বাদের অভিযোগ। আলিপুরদুয়ারে 6 নম্বর ওয়ার্ডে 52 জনের নাম বাদ, আর তার মধ্যে বেশিরভাগই মহিলা। কথা বলবো, রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, এই যে অভিযোগ উঠছে বেছে মহিলাদের টার্গেট করা হচ্ছে, এই অভিযোগের ভিত্তি কি বলছেন অভিযোগকারীরা? দেখো, এই যে অভিযোগটি তুলছে চাঞ্চল্যকর একটি অভিযোগ, কিন্তু এই অভিযোগের ভিত্তি স্বরূপ যারা এই অভিযোগ তুলছেন তারা বলছেন যে 52 জনের নাম বিচারাধীন ছিল, তার মধ্যে 32 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে এই 32 জনের মধ্যেই হচ্ছে 18 জন মহিলা এবং তারা প্রত্যেকে লক্ষ্মীর ভান্ডারের যে রাজ্য সরকারের অনুদান সেটা পান। এবং এই যে নাম্বার, এই যে সংখ্যা 32-এ 18, এর থেকেই কিন্তু তারা যুক্তি দিচ্ছেন যে একেবারে লক্ষ্মীর ভান্ডার যে সমস্ত মহিলারা পান তাদের বেছে টার্গেট করে এভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। বেশ, এত বছর ভোট দিলাম, যতগুলো ভোট দেওয়ার যেখানে যা দেওয়ার সব দিয়েছি, কিন্তু এই 2026টা কিভাবে ডিলিট হলো? তার মানে এত ভেরি ফানি লাগছে আমার কাছে। মানে ফ্যামিলির নাম আছে অথচ আমার নাম নেই। এটা খুবই আমাদের জন্য খুবই অসম্মানের ব্যাপার। এটা একটা ইল্লিগাল চলছে ব্যাপারটা। অ্যাডজুডিকেশন ছিল 53 জন, সেখানে আমার 32 জন ডিলিট হয়ে গেছে। মহিলা ভোটারের নামই বেশি ডিলিট হয়েছে। এটা তো মনে হচ্ছে একটা উদ্দেশ্যপ্রণোদিত টার্গেট করা হয়েছে। সমস্ত কিছু জমা নিচ্ছি, আমরা কোর্ট অবধি যাব, এটা শেষ দেখে ছাড়বো। অবশ্যই এর জবাব তো নির্বাচন কমিশন দিবে, কিন্তু আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের বক্তব্য পরিষ্কার, একজন বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, আর যদি বাদ যায় তাহলে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক আন্দোলনের পথে নামবে। অবশ্যই প্রত্যেকটা বুথে আমাদের কার্যকর্তারা রয়েছে, প্রত্যেকটা বুথে আমাদের কর্মীরা রয়েছে, তারা যোগাযোগ করছে। এই যে মহিলাদের নাম বাদ, এ রাজ্যে 2021-এর ভোটে কি স্লোগান ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই? বাংলা নিজের মেয়েকে চায়। ভোটের ভান্ডার ভরেছিল লক্ষ্মীর ভান্ডার। 26-এর ভোটে সেই মহিলা ভোটে কি কোপ? গত 10 বছরে বাংলায় মহিলা ভোটার সবচেয়ে কম, এবার সৌজন্যে এসআইআর। মহিলা ভোট পশ্চিমবঙ্গে বড় ফ্যাক্টর। এ রাজ্যে মহিলা ভোটার প্রায় 49%, অর্থাৎ মহিলাদের সমর্থন যাদের দিকে তাদেরই কেল্লাফাতে। এসআইআর এর পর এই মহিলা ভোটারদের বড় অংশের ওপর কোপ পড়েছে। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে শুক্রবার কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল একটি পরিসংখ্যান দেন। তাতে দেখা গেছে 2021-এ পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা ছিল প্রায় 3,59,27,084। 2024-এ তা বেড়ে হয় প্রায় 3,73,04,960। 2026-এর 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী মহিলা ভোটারের সংখ্যা প্রায় 3,16,40,585, অর্থাৎ গত 5 বছরে মহিলা ভোটারের সংখ্যা এক ধাক্কায় কমে গেছে প্রায় 43 লক্ষ। 2026-এ এসআইআর এর পরে মহিলা ভোটারের সংখ্যা 10 বছরের সবচেয়ে কম। 2021-এ বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। সৌজন্যে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার। 26-এ ভোটের আগে এসআইআর করে মহিলা ভোট কাটা হচ্ছে বলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মামলা করে নিজে গিয়ে সওয়াল করেছেন। Their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Can't be. Yes, sir, they have done it, sir. That's why we are. Now, That's sir, why we only just want to, sir. Number 2, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. শনিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60, সেটা খোলাই হয়নি। তারপর 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার পদবি চেঞ্জ করেছে, সেই জন্য সে অ্যাডজুডিকেশনে। একটা মেয়ের বিয়ে হয়েছে, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমার নাম মমতা ব্যানার্জি,
আমার নামে স্পেলিং আমি কি লিখবো, এটা আমার অধিকার, আমার বাবা মা বাবা মা দিয়ে গেছে। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো। এসআইআর বিচারাধীন থাকা এমন অনেক মহিলার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। ভোট আছে 2002 সালে ভোট, আমার ছেলে মেয়ে সবার ভোট, আর আমার ভোট বাদ যায় কি করে, আমার করলে কি করে, সব প্রমাণ আছে হয়তো। আমার পরিবারের সবার নাম আছে, আমার মা বাবা, আমার 2 ভাই বোন, আরো আমার ঠাকুমা, আমার পিসি, সবারই নাম আছে, আমার হাজবেন্ডের নাম আছে। তা আমি শুধু মাঝখান দিয়ে আমি ডিলিট হয়ে গেলাম। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়েছে, মমতা অভিষেকে জনসভায় মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। সেই মহিলারাই যদি ভোট দিতে না পারেন তবে তৃণমূলের কাছে তা অবশ্যই উদ্বেগের। সেই কারণেই এসআইআর এর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে ঘাসফুল। নিউজ 18 বাংলা।